তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কে আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে আমরা যাব গ্রিন অরণ্য পার্ক, বালুকা, ময়মনসিংহ। আমরা রেডি হয়ে যাই, বাসে উঠে পড়ি। আমাদের সকালে নাস্তা দেয়, এটা ভিডিও করতে দেখাতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমরা বাসে উঠে পড়ি এবং বাসে অনেক বক্স বাজাচ্ছিল। আমরা যাচ্ছিলাম, অনেক আনন্দের সহিত যাচ্ছিলাম এই ট্যুরটাতে। অনেক সুন্দর একটা পরিবেশ, সকালবেলা অনেক সকালে ফজরের নামাজ পড়ি, আমরা রওনা করি, স্কুলে যাই, তারপর রওনা করি। নদীর পাড়, সুন্দর রাস্তা। বেশি ক্লিপ নিতে পারিনি কারণ স্যারেরা না করে যে বাইরে মুখ না দিতে, তাই। তো সাথেই থাকেন আমাদের এই ব্লগটির। তারপর যারা ময়মনসিংহের আছেন তারা তো অবশ্যই চিনবেন, এটা হচ্ছে ময়মনসিংহের ব্রিজ। দেখা যাচ্ছে এখানে ব্রহ্মপুত্রের উপর ব্রিজ। আমরা অনেক আনন্দের সহিত যাচ্ছিলাম এই সুন্দর একটা পরিবেশে, রাস্তা, সকালবেলা। আপনারা ভিডিওটা কোন দিন দেখেছেন অবশ্যই কমেন্টে বলেন। আমি ভিডিওটা অনেক আগে আপলোড করব করে চিন্তা করছি, কিন্তু করতে পারিনি, সময়ের অভাবে আজকে ভিডিওটা আপলোড করলাম। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। তারপর আমাদের এখানে একটু দাঁড়া করায় কিছু খাবার বা যাদের তারপর আমরা এসে পড়ি অরণ্য পার্কে। এটা হচ্ছে একটা সুন্দর একটা মসজিদ। গেটে ঢুকতেই, অরণ্য পার্কের ভিতরে ঢুকতেই পড়ে এই সুন্দর এই মসজিদটি। তারপর আমরা চলে যাচ্ছি গ্রিন অরণ্য পার্কে। এটাই প্রায় চলে আসছি, তো আমাদের সাথেই থাকেন। আমরা এখানে নেমে পড়ি। এখন আমরা যাব মেইন গ্রিন অরণ্য পার্কে। স্যার সবাইকে বলেন যে এখানে তোমরা নামো। তারপর আমাদের একটা আম বাগানের নিচে দাঁড়াতে বলে, এখানে দেখছিলাম পরিবেশটা। তারপর আমরা ঢুকে পড়ি। ঢুকতে দেখি এখানে একটি সুন্দর ক্যালিগ্রাফি, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যালিগ্রাফি আরবিতে লেখা। সুন্দর একটা গেট করে, সুন্দর একটা। আসলে যারা এই পার্কে আসবেন তারা সুন্দর। এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা। অনেক স্কুল থেকে এখানে পিকনিকে এসেছিল, তার মধ্যে আমাদের স্কুলও একটা। এখানে ঢুকে পড়লাম পার্কটার ভিতরে। আমরা অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখানে যাচ্ছিল। এখানে হচ্ছে সুন্দর একটা চারপাশ দিয়ে গাছগাছালি, তারপর মাঝখান দিয়ে একটি পাহাড়ির মতো রাস্তা। সবাই ভিডিও করছিল কারণ সুন্দর একটা পরিবেশ। সুন্দর একটা পরিবেশ, সবাই দেখছিল, পরিবেশটা উপভোগ করছিল অনেক এই পরিবেশটা। তারপর এখান থেকে একটি ময়ূর পক্ষীর মতো, তারপর সামনে আল্লাহ লেখা। এখানে অনেকে ছবি তুলে আল্লাহ লেখা সুন্দর গাছ দিয়ে তৈরি করেছে আল্লাহ। তারপর এখানে বুঝাতে নিচে মাছ, সোনালি মাছ, গোল্ডেন ফিশ অনেক। তারপর এখানে এসে পড়ি একটা গেটে ঢুকে পড়ি আমরা। আসলে নতুন তো, তাই একটু এক্সপ্লোর করতে একটু কঠিন হয়ে যাচ্ছে। আর যদি আগে কোনো আসতাম তাহলে আপনাদের আর একটু ভালো করে দেখাতাম। এখানে একটি পার্কের মতো অবস্থা আর কি। এখানে বসে আপনি গল্প করতে পারবেন, ধরেন কিছু খেতে পারবেন। তারপরে হচ্ছে এখানে স্পিড বোট, একটা লেকের মতো কৃত্রিম নদী বানিয়েছে তারা। এখানে ওই যে একটা ব্রিজ, ওখানে মানুষ ছবি তোলে। এখানে আমরা যাচ্ছিলাম। আসলে এখানে স্পিড বোট চলে, ডলফিন অনেক। আসলে এই জিনিসটা কিন্তু অসাধারণ। আর পাশে যাকে দেখছেন সে আমার বন্ধু তালহা। সে বলছিল ব্লগ করবে, আমার থেকে শেখা হয়েছে তাই সে ব্লগ করতেছে। তো এখানে স্পিড বোট চলছে, একটা পার্কের মতো সুন্দর একটা পরিবেশ।
তারপর আমরা আরেক জায়গায় চলে যেতে থাকি, দেখি একটি ক্যালিগ্রাফি সুন্দর, আল্লাহ আল্লাহ লেখা সুন্দর ক্যালিগ্রাফি, রাস্তা অনেক সুন্দর সুন্দর। বলতে এখানে রিসোর্ট রয়েছে যেখানে আপনি চাইলে থাকতে পারবেন, চাইলে অনেক দিন থাকতে পারবেন। এবার এখানে লাভ লাভ করে গাছ আঁকে হচ্ছে, এখানে রিসোর্ট অনেক রিসোর্ট রয়েছে। ক্যামেরা একটু নাড়াচাড়া হচ্ছে কারণ সমস্যা হচ্ছে। এখানে লাভ একটা ব্রিজ, এখানে অনেকেই ছবি তোলে। তারপর নিচে লাভ লাভ করে আঁকা লাভ। আসলে এখানে অনেক সুন্দর পরিবেশ একটা, যার জন্য মানুষ এখানে ছবি তুলতে পারে। আর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেন জিনিস। এখানে অনেকে ছবি তোলে আমার বন্ধুরা। নিচে মাছের আকৃতি, এখানে মাছ ব্যাঙের ছাতা, এখানে একটি ব্রিজ, ওইখান দিয়ে যেতে দেয় না। ওখান দিয়ে যেতে হলে ওখান দিয়ে একটা সুইমিং পুল আছে, তাই ওখান দিয়ে যেতে দেয় না। এখান দিয়ে এন্ট্রি ফিস হচ্ছে 150 টাকা, আর এখানে ঢোকার জন্য আপনার 100 টাকা লাগবে। তারপর আমরা অনেক এক্সপ্লোর করছি, ওখান দিয়ে হচ্ছে একটা সুইমিং পুল। তারপর আমরা আপনার দেখাবো একটু করে সুইমিং পুলে নামবো আমরা। এখান থেকে যাচ্ছিলাম, দেখি একটা ডাইনোসরের মূর্তি। আসলে এখানেও মানুষ অনেক ছবি তুলে, ডাইনোসর একটা মূর্তি। তারপর আমরা যেতে থাকি ওয়াচ টাওয়ারের দিকে। বলতে যেতে থাকি, সঙ্গেই থাকেন। তারপর একটা আশ্চর্য জিনিস দেখলাম, একটা আর্ট, এটা হচ্ছে মোটরসাইকেল ভেঙে এখানে লাগিয়ে দিয়েছে, এটাও কিন্তু একটা আর্ট। তারপর আমরা ওয়াচ টাওয়ার আসলে কোনো খরচ নাই, ফ্রিতে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার উপর থেকে ভিউ, উপরে উঠে নেয়, আরও উপরে রয়েছে আমরা। তারপর আমরা ওয়াচ টাওয়ার উঠতে থাকি, অনেকেই ওয়াচ টাওয়ার উঠতে থাকি। তারপর অনেকজন মিলে ওয়াচ টাওয়ার উঠি, ছবি তুলি। আসলে দেখেন এখানে অনেক বাস, পিছনে পাহাড়ের মতো সুন্দর একটা পরিবেশ, গাছগাছালি, আকাশ, নীল আকাশ। অনেকে এখানে ছবি তুলছিল। পাহাড় দেখা যাচ্ছে পুরো গ্রিন, অরণ্য পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে। তো তারপর আমরা সুইমিং পুলে নেমে যাই, কিন্তু সুইমিং পুলে ভিডিওটা করতে পারি নাই, মোবাইল একজনের হাতে চলে গিয়েছিল, তাই সুইমিং পুলে ভিডিওটা করতে পারি নাই। এটা হচ্ছে সুইমিং পুলের ভিউ। সুইমিং পুলে অনেকজন নামে এবং সুইমিং পুলে নামতে এখানে অনেক ফুল গাছ। আপনাদের একটু নড়াচড়া হচ্ছে কারণ আমি আমার ভিডিওটা করছি, আমাকে সাহায্য করে নাই এই ভিডিওটা করতে, তাই একটু ভিডিওটাকে একটু নড়াচড়া হচ্ছে। তারপর ভিডিওটা এখানে অনেক মানুষ নাচ করছিল। তারপর এখানে দেখছিলাম ছোট্ট বাচ্চারা খেলছিল, অনেক সুন্দর লাগছিল পরিবেশটা। এখানে ওয়াচ টাওয়ার, এই সুন্দর একটা রিসোর্ট। এখানে রয়েছে রিসোর্ট, কাঠের তৈরি একতলা বাড়ি। আপনারা যদি আসেন, যদি থাকতে চান, তাহলে এই রিসোর্টের মধ্যে থাকতে পারবেন। আর সুন্দর রাস্তা, আর পরিবেশ তো অসাধারণ, আপনার কি বলবো। এখানে পরিবেশটা প্রায় অনেক সুন্দর। এই পরিবেশটা আসলেই সুন্দর, যে মানুষ ছবি তুলছে। আমি অনেকগুলো ছবি তুলি, কিন্তু আপনাদের বলতে আমি ছবি তুলি না, আমি খালি ভিডিও করেছি যাতে আপনাদের দেখাতে পারি। এটা হচ্ছে সেই ব্রিজটা যেখান দিয়ে ঢুকতে হয়। তারপর এটা হচ্ছে আরেকটা রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং দেখতে অনেক সুন্দর, গেলে আসলেই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সে এক ভন্ড পোস্ট লিয়েছে, পিছন দিয়ে ভিডিও করছি। তারপর এটা হচ্ছে একটা বাইরের দিকে রাস্তা। আসলে এখানে যতগুলো রাস্তা ঘুরে আসলে অনেক সুন্দর। আপনারা যদি 100 টাকা ঢুকেন, আসলে 100 টাকা আপনার বিফলে যাবে না। সুন্দর একটা পার্ক, 100 টাকা অনুযায়ী একটা বেস্ট পার্ক। আসলে এটা হচ্ছে আর একটা
রাস্তা, ভিতরের দিকেই রাস্তা, অনেক গাছগাছালি। আসলে এটার নাম হচ্ছে গ্রিন অরণ্য। শুধু গ্রিন অরণ্য না, এখানে অনেক গাছগাছালি রয়েছে, তাই এটার নাম গ্রিন অরণ্য। এখানে আরো রাস্তা রয়েছে, পুকুর পাড় সম্পূর্ণ ইট দিয়ে করা, পড়ার কোনো সম্ভাবনাই থাকে না এখানে। তো সাথেই থাকেন। আর একটা মজার বিষয় যে কলা গাছ কিরকম জানি, এটা হচ্ছে ওই যে ময়ূর পক্ষীটি যেখানে পানি উঠছে, ময়ূরটা। এখন এটা অনেক ফুল দিয়ে ঘেরা। এখানে ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়লেই জরিমানা করতে হবে। এটা হচ্ছে একটা রাইড, এখানে আমি উঠেছিলাম কিন্তু দেখাতে পারিনি। এটা সুন্দর পরিবেশ। তারপর এটা হচ্ছে কিডস জোন হচ্ছে এখানে ছোট ছেলেমেয়েরা এসে খেলতে পারবে, বিভিন্ন রাইড আছে। তারপর হচ্ছে খেলনা, দোলনা। এটা হচ্ছে একটা চিড়িয়াখানা, এখানে ময়ূর, হরিণ, এটা হচ্ছে উট পাখি, বড় বড় উট পাখি এখানে আছে। তো উট পাখিগুলো দেখতে অনেক বড় বড়, আসলে সামনে কি দেখতে ভয় করে। আমি ভাবছিলাম অত জিনিস এখানে থাকবে না, কিন্তু এখানে আসলেই টাকা দিয়ে এসেছি, এটাই সার্থক। টাকাটা বড় বিষয় না, এখানে যে সৌন্দর্য উপভোগ করতে পারছি এটাই সার্থক। তারপর এটা হচ্ছে একটা ছোট উট পাখিগুলো, এটা হচ্ছে ময়ূর, এটা হচ্ছে একটা মেয়ে ময়ূর, ওখানে একটা ছেলে ময়ূর। আপনারা বলছে যদি ময়ূরগুলো পাখগুলো মেলাতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো, তাই একটু কম সুন্দর লাগছে। ট্যুরটা আসলে অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে একটা হরিণের কাছে যাওয়া যাবে না, দূর থেকে ভিডিও করছি, ওই যে পাশে দেখা যায় ওগুলো হচ্ছে হরিণ। তারপর আমাদের লাঞ্চ করি, সবাই আম গাছের নিচে বসে লাঞ্চ করি, লাঞ্চটা বিকাল হয়ে যায়। তারপর আজকের ব্লগটা এই পর্যন্তই, ধন্যবাদ। এরকম আরও ব্লগ চাইলে কমেন্টে বলুন, আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই বলে যাবেন।